আমার কাছে একটাই মাত্র পথ দেখতে পাচ্ছি, যেই পথটা আমি বাঁচতে বাধ্য হলাম সেটা হলো অনশন। গান্ধীজি অনেক পদ্ধতি ছিল, সেই পদ্ধতির মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি, যেই পদ্ধতিটা শান্তিপূর্ণভাবে আমরা করতে পারবো, এবং সেই শান্তিপূর্ণ পদ্ধতির যে অনশন সেটা আমি এখন থেকে শুরু করছি। কারণ এই একমাত্র পথ যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরকে বাঁচানোর জন্য আমাদের কাছে আর কোনো রাস্তা নাই। হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। গতকাল টিআই অফিসে বিক্ষোভ দেখাতে গেছিলেন, তারই মধ্যে বেশ কয়েকজন চাকরিহারা, তাদের উপর পুলিশি লাঠিচার্জ হয়েছে বলে তারা অভিযোগ করছেন। এবং সেখানে পুলিশের পক্ষ থেকে মুখ্য সচিব ও সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে পুলিশের উপর আক্রমণ করা হয়েছিল। সেখানে বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এই শিক্ষকদের মাঝে প্রবেশ করে সেই ঘটনা ঘটিয়েছিলেন। তারই প্রতিবাদে আজকে চাকরিহারারা এসএসসি অফিসের সামনে গতকাল রাত থেকে তারা ধর্ণা করছেন। আজকে সকাল থেকে একজন তিনি অবস্থানের পর অনশনের সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের প্রত্যেককে এই বিষয়টা রাষ্ট্রীয় এছাড়া তো অন্য কোনো উপায় নেই। প্রতিবাদ করতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে রাস্তায় নামতে হবে চোরেদের বিরুদ্ধে। শিক্ষকদের ওপর যদি নির্দেশ না থাকে, যত সময় যাচ্ছে ধর্ণা দেওয়া চাকরিহারাদের সংখ্যা ক্রমশ বাড়ছে, এবং বিভিন্ন মহল থেকে বুদ্ধিজীবী থেকে শুরু করে সমাজের নাগরিক সমাজ তাদের পাশে এসে দাঁড়াচ্ছে। এবং ইতিমধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনারা এসএসসি ভবনের সামনে তাদের যে অবস্থান এবং অনশন মঞ্চ রয়েছে, সেখানে ভারতীয় জনতা পার্টির 3 নেতা অভিজিৎ গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ এবং রূপা গঙ্গোপাধ্যায় তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে অবস্থান করেন। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছেন ভারতীয় জনতা পার্টি এই চাকরিহারাদের নিয়ে রাজনীতি করছে। কি বলেছেন আজকে ভারতীয় জনতা পার্টির 3 জন নেতৃত্ব, আগে সেগুলো শুনুন। ইচ্ছে করলেই সমস্যা মিটিয়ে দিতে পারেন, উনি ইচ্ছে করলেই যোগ্যদের লিস্ট বার করে দিতে পারেন। আমি সকলের হয়ে করজোরে প্রার্থনা করছি, মাননীয়, একদম প্রার্থনা করছি, হাত জোর করে প্রার্থনা। আপনি আমাদের মুখ্যমন্ত্রী, আপনি একটু আর এই মঞ্চ থেকে ভাষণ করে কবিতা বলে কিছু লাভ হবে। আপনি 2-1 দিনের মধ্যে একটা সলিউশন বার করুন। আপনি নিজে দপ্তরে আসুন, সমস্ত কাগজপত্র বার করুন, মানুষগুলোকে বাঁচান। আমি ব্যক্তিগতভাবে আপনার ধন্য করব, আপনি যোগ্যদের লিস্টটা বার করে দিন। অযোগ্য যারা টাকা দিয়েছে তাদের আপনি আইডেন্টিফাই করে দিন। আপনার লোকেরাই টাকা নিয়েছে, যারা নিয়েছে তাদের চাকরি ছাড়াতে হবে, তাদের পেছনে আরো কিছু করতে হবে, সেসব করতে হবে না। তাদেরকে ক্ষমা ঘেন্না করে দিন। যারা ঘুষ নিয়েছে, ঘুষ দিয়েছে, তাদেরকে ক্ষমা ঘেন্না করে দিন। কিন্তু যারা যোগ্য তাদের আইডেন্টিফাই করুন। আইডেন্টিফাই একমাত্র আপনার দপ্তর এবং আপনি করতে পারেন, আর কেউ পারেন। আপনারা বিজেপি নেতাদের বক্তব্য শুনলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র কটাক্ষ করছেন। তারা বলছেন যে রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি, তাই চাকরিহারাদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। তবে সকল পক্ষই চাইছে এই চাকরিহারারা অতি দ্রুত চাকরিতে ফেরুন, কিন্তু কোন পথে সেই সমাধান, তার দিকেই তাকিয়ে আছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ।